ও উপজাতি মুসলিম যে 17টা পরিবার আছে তাদের পক্ষ থেকে আমরা এসডিএম এর কাছে একটা ডেপুটেশন দিই। আমাদের মূলত দুটি বিষয় ছিল। একটা বিষয় হলো যে গত 25শে মে 7টা পরিবারের ঘর দুয়ার বুলডোজার দিয়ে ভাঙা হয় এবং সেখানে প্রশাসনের বক্তব্য ছিল যে আপনারা অন্যায়ভাবে আছেন, যে জমি পাট্টা দেওয়া হয়েছে, কাজে এই পাট্টা দেওয়া জমিতে আপনারা থাকতে পারবেন না, আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কাজে আপনাদেরকে আমরা উচ্ছেদ করব। এখন আমরা আজকে ডেপুটেশনে বলেছি যে পাট্টা যে দেওয়া হয়েছে সেটা বেআইনিভাবে দেওয়া হয়েছে। পাট্টা দেওয়ার জন্য 2006 সালের বনাধিকার যে আইন আছে এবং 2012 সালে সংশোধন করে যে নিয়মাবলী রুলস তৈরি হয়েছে, সেই রুলস এবং আইন অমান্য করে সেখানে পাট্টা দেওয়া হয়েছে। পাট্টা দেওয়ার মৌলিক বিষয় হচ্ছে যে জমি দখলে থাকতে হবে, অথচ পাট্টা দেওয়া হয়েছে 2019 সালে। 2003-4 সাল থেকে সেখানে এই 17টা পরিবার এমসি রায় কমিশনের সুপারিশে এবং সরকারের পুনর্বাসন প্রকল্পে তারা সেভাবেই বেআইনি নয়, তারা এখানে বরং পাট্টাটাই হচ্ছে বেআইনি। কাজে আমরা আজকে এসডিএম এর কাছে দাবি করেছি যে পাট্টাটা বাতিল করতে হবে। কেন বাতিল হবে না? আর সেখানে প্রশ্ন হচ্ছে যে জেএফএম কমিটি সেখানে ছিল, ট্রাইবাল নন ট্রাইবাল সবাই মিলে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি গড়ে তুলেছে এবং সেখানে বিভিন্ন প্রজেক্ট, ত্রিপুরার সবচেয়ে বড় জাইকা প্রজেক্ট সেখানে কাজ হয়েছে, সেখানে জলাশয় হয়েছে, সেখানে বাঁশবাগান গড়ে উঠেছে। কাজেই এই যে 30-30 এবং 30-94 উদয়পুর যেটা আরকেপুর রিজার্ভ ফরেস্টে 4-এর 12 খতিয়ানের, এই দুটি দাগেই সেখানে জেএফএমসির জায়গা। কাজে জেএফএমসির জায়গা যদি পাট্টা দিতে হয়, কাজে পাট্টা দেওয়ার জন্য সেখানে জেএফএমসিকে হয় রিজলভ করতে হবে বা আলোচনা করে দিতে হবে, কিন্তু সেখানে সেই আলোচনাটাও করা হয়নি। কাজে এটাও বেআইনি। কাজেই সেখানে পাট্টা দেওয়াটা কেন বাতিল করা হবে না, আমরা এই দাবিটা আজকে এসডিএম এর কাছে তুলে ধরেছি। আমরা বলেছি যে পাট্টা দেওয়ার আরেকটা ভাইটাল পয়েন্ট হচ্ছে গ্রাম সভা করতে হবে, গ্রাম সভার মাধ্যমেই ভিলেজ লেভেল কমিটি গঠন করতে হবে। তাহলে সেখানে গ্রাম সভা গোপনভাবে করা হয়েছে, সেখানে কেউ জানে না। কাজে গ্রাম সভা সেখানে শুনানি করা এবং সেই জমিতে যদি কেউ থেকে থাকে তাকে জিজ্ঞাসাবাদ করা, তার মতামত নেওয়া, কোনোটাই সেখানে করা হয়নি। এই পাট্টা বাতিল করতে হবে, এবং এই দাবিতে আমরা সোচ্চার হয়েছি। আমরা আরেকটা পয়েন্ট তুলেছি যে 30-30 এবং 30-94 এই দুটি দাগই মিসম্যাচ হয়েছে। দুটি দাগ সেখানে ডাবল স্ট্যান্ডার্ড, ফরেস্ট ডিপার্টমেন্ট সেখানে দ্বৈত ভূমিকা নিয়েছে, কোনটা 30-94 কোনটা 30-30 ফরেস্ট ডিপার্টমেন্ট জানে না। কাজে এটাকে ফিল্ড এনকোয়ারি করে এটাকে প্রমাণ করতে হবে এবং সেখানে প্রপার ডিমার্কেশন লাগবে। এই দাবিগুলো আজকে তুলে ধরেছি। তাছাড়া আপনারা জানেন গতকালকে 4 সেপ্টেম্বর রায়াবাড়ির এই মধ্য মুসলিম পাড়াতে সেখানে দিনভর সেখানে বহিরাগত বেশ কিছু লোক জমায়েত হয়ে সেখানে 3টা বাড়ি ভাঙচুর করেছে, এবং সেখানে একটা বাড়িতে আগুন লাগিয়েছে, এবং সেখানে অত্যন্ত আতঙ্ক, সাংঘাতিকভাবে আতঙ্ক এবং সেখানে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। পুলিশ ছিল, পুলিশের ভূমিকা সেইভাবে ছিল না। আমরা এসডিএম মহোদয়কে ব্যাপারটা সম্পূর্ণ অবগত করেছি এবং ওনাকে বলেছি যে আপনি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিন, কারণ যাতে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক বিভাজন এবং উত্তেজনা তৈরি না হয় থাকে, তার সাংবিধানিক অধিকার নিয়ে সে বাঁচতে পারে। কে বেআইনি নয় সেটা আইন দেখো, প্রশাসন দেখো, সেখানে ব্যক্তিগতভাবে কেউ যাতে সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্রভাবে সেখানে যাতে কোনো বিভাজন এবং কোনো আক্রমণ তৈরি না করে। আমরা বারবার এই অনুরোধ ওনাকে করেছি এবং তিনি কথা দিয়েছেন যেটা আমি দেখছি, এবং এই বিষয়গুলিও পাট্টা যে বেআইনি এই বিষয়গুলিও উনি বিস্তারিতভাবে দেখবেন বলে তিনি কথা দিয়েছেন এবং ফিল্ড এনকোয়ারি উনি করবেন। আজকে আমরা কোন দিয়েছেন? আজকে আমরা রায়াবাড়িতে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকদের পক্ষ থেকেই ডেপুটেশন দিয়েছি। সেখানে আমি সিপিআইএমএল এর পক্ষ থেকে পার্থ কর্মকার উপস্থিত ছিলাম। এসডিএম মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি যে ও উপজাতি মুসলিম যে 17টা পরিবার আছে তাদের পক্ষ থেকে আমরা এসডিএম এর কাছে একটা ডেপুটেশন দিই। আমাদের মূলত দুটি বিষয় ছিল। একটা বিষয় হলো যে গত 25শে মে 7টা পরিবারের ঘর দুয়ার বুলডোজার দিয়ে ভাঙা হয় এবং সেখানে প্রশাসনের বক্তব্য ছিল যে আপনারা অন্যায়ভাবে আছেন, যে জমি পাট্টা দেওয়া হয়েছে, কাজে এই পাট্টা দেওয়া জমিতে আপনারা থাকতে পারবেন না, আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কাজে আপনাদেরকে আমরা উচ্ছেদ করব। এখন আমরা আজকে ডেপুটেশনে বলেছি যে পাট্টা যে দেওয়া হয়েছে সেটা বেআইনিভাবে দেওয়া হয়েছে। পাট্টা দেওয়ার জন্য 2006 সালের বনাধিকার যে আইন আছে এবং 2012 সালে সংশোধন করে যে নিয়মাবলী রুলস তৈরি হয়েছে, সেই রুলস এবং আইন অমান্য করে সেখানে পাট্টা দেওয়া হয়েছে। পাট্টা দেওয়ার মৌলিক বিষয় হচ্ছে
যে জমি দখলে থাকতে হবে, অথচ পাট্টা দেওয়া হয়েছে 2019 সালে। 2003-4 সাল থেকে সেখানে এই 17টা পরিবার এমসি রায় কমিশনের সুপারিশে এবং সরকারের পুনর্বাসন প্রকল্পে তারা সেভাবেই বেআইনি নয়, হ্যাঁ, তারা এখানে বরং পাট্টাটাই হচ্ছে বেআইনি। কাজে আমরা আজকে এসডিএম এর কাছে দাবি করেছি যে পাট্টাটা বাতিল করতে হবে। কেন বাতিল হবে না? আর সেখানে প্রশ্ন হচ্ছে যে জেএফএম কমিটি সেখানে ছিল, ট্রাইবাল নন ট্রাইবাল সবাই মিলে, হ্যাঁ, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি করেছে। সেখানে বিভিন্ন ত্রিপুরার চেয়ে বড় যাই প্রজেক্ট সেখানে কাজ হয়েছে, সেখানে জলাশয় হয়েছে, সেখানে বাসবান গড়ে উঠেছে। কাজেই এই 30-30-30-94 উদয়পুর আরকেপুর ফরেস্টের 12 খতিয়ান, এই দুটি দায়ী সেখানে জেএফএমসির জায়গা। কাজে জেএফএমসির জায়গা যদি পাট দিতে হয়, কাজে পাটটা দেওয়ার জন্য সেখানে জেএফএমসিকে হয় রিজর্ভ করতে হবে, আলোচনা করে দিতে হবে, কিন্তু সেখানে সেই আলোচনাটাও করা হয়নি। কাজে এটাও বেআইনি। কাজে সেখানে পাড়া যাওয়ার কেন বাতিল করা হবে না, আমরা এই দাবিটা আজকে এসডিএম এর কাছে তুলে দিচ্ছি। আমরা বলেছি পাট্টা দেওয়ার আর টাইটাল পয়েন্ট হচ্ছে সভা করতে হবে, গ্রাম সভার মাধ্যমেই ভিলেজ লেভেল কমিটি গঠন করতে হবে। তাহলে সেখানে গ্রাম সভা গোপন ভাবে হয়েছে, মানে কেউ জানে না। কাজে গ্রাম সভা সেখানে শুনানি করা এবং সেই যদি কেউ থেকে যায় তাকে জিজ্ঞাসাবাদ করা, তার মত নেওয়া, কোনো সেখানে করা হয়নি। এই পাট্টা বাতিল করতে হবে, হ্যাঁ, এবং এই দাবিতে আমরা সোচ্চার হয়েছি। আমরা আরেকটা পয়েন্ট তুলেছি যে 30-30 এবং 30-94 এই দুটি দাগই মিসম্যাচ হয়েছে, হ্যাঁ, দুটি দাগ সেখানে ডাবল স্ট্যান্ডার্ড। ফরেস্ট ডিপার্টমেন্ট সেখানে দ্বৈত ভূমিকা নিয়েছে, কোনটা 30-94 কোনটা 30-30 ফরেস্ট ডিপার্টমেন্ট জানে না। কাজে এটাকে ফিল্ড এনকোয়ারি করে এটাকে প্রমাণ করতে হবে এবং সেখানে প্রপার ডিমার্কেশন লাগবে। এই দাবিগুলো আজকে তুলে ধরেছি। তাছাড়া আপনারা জানেন গতকালকে 4 সেপ্টেম্বর রায়াবাড়ির এই মধ্য মুসলিম পাড়াতে সেখানে দিনভর সেখানে বহিরাগত বেশ কিছু লোক জমায়েত হয়ে সেখানে 3টা বাড়ি ভাঙচুর করেছে, হ্যাঁ, এবং সেখানে একটা বাড়িতে আগুন লাগিয়েছে, হ্যাঁ, এবং সেখানে অত্যন্ত আতঙ্ক, সাংঘাতিকভাবে আতঙ্ক এবং সেখানে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। পুলিশ ছিল, পুলিশের ভূমিকা সেইভাবে ছিল না। আমরা এসডিএম মহোদয়কে ব্যাপারটা সম্পূর্ণ অবগত করেছি এবং ওনাকে বলেছি যে আপনি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিন, কারণ যাতে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক বিভাজন এবং উত্তেজনা তৈরি না হয়, থাকে তার সাংবিধানিক অধিকার নিয়ে সে বাঁচতে পারে। কে বেআইনি নয় সেটা আইন দেখুক, প্রশাসন দেখুক। সেখানে ব্যক্তিগতভাবে কেউ যাতে, হ্যাঁ, সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্রভাবে সেখানে যাতে কোনো বিভাজন এবং কোনো আক্রমণ তৈরি না করে। আমরা বারবার এই অনুরোধ ওনাকে করেছি এবং তিনি কথা দিয়েছেন যেটা আমি দেখছি, হ্যাঁ, এবং এই বিষয়গুলিও পাট্টা যে বেআইনি এই বিষয়গুলিও উনি বিস্তারিতভাবে দেখবেন বলে তিনি কথা দিয়েছেন এবং ফিল্ড এনকোয়ারি উনি করবেন। আজকে আমরা কোন দিয়েছেন? আজকে আমরা রায়াবাড়িতে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকদের পক্ষ থেকেই ডেপুটেশন দিয়েছি। সেখানে আমি সিপিআইএমএল এর পক্ষ থেকে পার্থ কর্মকার উপস্থিত ছিলাম। এসডিএম মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি যে উপজাতি মুসলিম যে 17টা পরিবার আছে তাদের পক্ষ থেকে আমরা এসডিএম এর কাছে একটা ডেপুটেশন দিই। আমাদের মূলত দুটি বিষয় ছিল। একটা বিষয় হলো যে গত 25শে মে 7টা পরিবারের ঘর দুয়ার বুলডোজার দিয়ে ভাঙা হয় এবং সেখানে প্রশাসনের বক্তব্য ছিল যে আপনারা অন্যায়ভাবে আছেন, হ্যাঁ, যে জমি পাট্টা দেওয়া হয়েছে, কাজে এই পাট্টা দেওয়া জমিতে আপনারা থাকতে পারবেন না, আপনাদেরকে এখান থেকে চলে যেতে হবে, কাজে আপনাদেরকে আমরা উচ্ছেদ করব। এখন আমরা আজকে ডেপুটেশনে বলেছি যে পাট্টা যে দেওয়া হয়েছে সেটা বেআইনিভাবে দেওয়া হয়েছে। পাট্টা দেওয়ার জন্য 2006 সালের বনাধিকার যে আইন আছে এবং 2012 সালে সংশোধন করে যে নিয়মাবলী রুলস তৈরি হয়েছে, সেই রুলস এবং আইন অমান্য করে সেখানে পাট্টা দেওয়া হয়েছে। পাট্টা দেওয়ার মৌলিক বিষয় হচ্ছে যে জমি দখলে থাকতে হবে, অথচ পাট্টা দেওয়া হয়েছে 2019 সালে। 2003-4 সাল থেকে সেখানে এই 17টা পরিবার এমসি রায় কমিশনের সুপারিশে এবং সরকারের পুনর্বাসন প্রকল্পে তারা সেভাবেই বেআইনি নয়, হ্যাঁ, তারা এখানে বরং পাট্টাটাই হচ্ছে বেআইনি। কাজে আমরা আজকে এসডিএম এর কাছে দাবি করেছি যে পাট্টাটা বাতিল করতে হবে। কেন বাতিল হবে না? আর সেখানে প্রশ্ন হচ্ছে যে জেএফএম কমিটি সেখানে ছিল, ট্রাইবাল নন ট্রাইবাল সবাই মিলে, হ্যাঁ, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি গড়ে তুলেছে এবং সেখানে বিভিন্ন প্রজেক্ট, ত্রিপুরার সবচেয়ে বড় জাইকা প্রজেক্ট সেখানে কাজ হয়েছে, সেখানে জলাশয় হয়েছে, সেখানে বাসবাগান গড়ে উঠেছে। কাজেই এই যে 30-30 এবং 30-94 উদয়পুর যেটা আরকেপুর রিজার্ভ ফরেস্টের 4-12 খতিয়ানের এই দুটি দাগেই সেখানে জেএফএমসির জায়গা।
কাজে জেএফএমসির জায়গা যদি পাট্টা দিতে হয়, কাজে পাট্টা দেওয়ার জন্য সেখানে জেএফএমসিকে হয় রিজলভ করতে হবে বা আলোচনা করে দিতে হবে, কিন্তু সেখানে সেই আলোচনাটাও করা হয়নি। কাজে এটাও বেআইনি। কাজেই সেখানে পাট্টা দেওয়াটা কেন বাতিল করা হবে না, আমরা এই দাবিটা আজকে এসডিএমের কাছে তুলে ধরেছি। আমরা বলেছি যে পাট্টা দেওয়ার আরেকটা ভাইটাল পয়েন্ট হচ্ছে গ্রাম সভা করতে হবে, গ্রাম সভার মাধ্যমেই ভিলেজ লেভেল কমিটি গঠন করতে হবে। তাহলে সেখানে গ্রাম সভা গোপনভাবে করা হয়েছে, সেখানে কেউ জানে না। কাজে গ্রাম সভা, সেখানে শুনানি করা এবং সেই জমিতে যদি কেউ থেকে থাকে তাকে জিজ্ঞাসাবাদ করা, তার মতামত নেওয়া, কোনোটাই সেখানে করা হয়নি। এই পাট্টা বাতিল করতে হবে, হ্যাঁ, এবং এই দাবিতে আমরা সোচ্চার হয়েছি। আমরা আরেকটা পয়েন্ট তুলেছি যে 30-30 এবং 30-94 এই দুটি দাগই মিসম্যাচ হয়েছে, হ্যাঁ, দুটি দাগ সেখানে ডাবল স্ট্যান্ডার্ড। ফরেস্ট ডিপার্টমেন্ট সেখানে দ্বৈত ভূমিকা নিয়েছে, কোনটা 30-94 কোনটা 30-30 ফরেস্ট ডিপার্টমেন্ট জানে না। কাজে এটাকে ফিল্ড এনকোয়ারি করে এটাকে প্রমাণ করতে হবে এবং সেখানে প্রপার ডিমার্কেশন লাগবে। এই দাবিগুলো আজকে তুলে ধরেছি। তাছাড়া আপনারা জানেন গতকালকে 4 সেপ্টেম্বর রায়াবাড়ির এই মধ্য মুসলিম পাড়াতে সেখানে দিনভর সেখানে বহিরাগত বেশ কিছু লোক জমায়েত হয়ে সেখানে 3টা বাড়ি ভাঙচুর করেছে, হ্যাঁ, এবং সেখানে একটা বাড়িতে আগুন লাগিয়েছে, হ্যাঁ, এবং সেখানে অত্যন্ত আতঙ্ক, সাংঘাতিকভাবে আতঙ্ক এবং সেখানে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। পুলিশ ছিল, পুলিশের ভূমিকা সেইভাবে ছিল না। আমরা এসডিএম মহোদয়কে ব্যাপারটা সম্পূর্ণ অবগত করেছি এবং ওনাকে বলেছি যে আপনি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিন, কারণ যাতে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক বিভাজন এবং উত্তেজনা তৈরি না হয়, থাকে তার সাংবিধানিক অধিকার নিয়ে সে বাঁচতে পারে। কে বেআইনি কে বেআইনি নয় সেটা আইন দেখো, প্রশাসন দেখো। সেখানে ব্যক্তিগতভাবে কেউ যাতে, হ্যাঁ, সেখানে দা অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্রভাবে সেখানে যাতে কোনো বিভাজন এবং কোনো আক্রমণ তৈরি না করে। আমরা বারবার এই অনুরোধ ওনাকে করেছি এবং তিনি কথা দিয়েছেন যেটা আমি দেখছি, হ্যাঁ, এবং এই বিষয়গুলিও পাট্টা যে বেআইনি এই বিষয়গুলিও উনি বিস্তারিতভাবে দেখবেন বলে তিনি কথা দিয়েছেন এবং ফিল্ড এনকোয়ারি উনি করবেন। আজকে আমরা কোন দিয়েছেন? আজকে আমরা রায়াবাড়িতে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকদের পক্ষ থেকেই ডেপুটেশন দিয়েছি। সেখানে আমি সিপিআইএমএল এর পক্ষ থেকে পার্থ কর্মকার উপস্থিত ছিলাম। এসডিএম মহোদয়ের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি যে উপজাতি মুসলিম যে 17টা পরিবার আছে